পরে কোথায় যাচ্ছ? মেয়ে দুটোর জন্মদিন। ওরা তোমাকে 18 বছরে বাবা বলে চিনলো না, জানলো না, ডাকলো না। তাই সুলতানা চৌধুরীর বাড়ির একজন পুরনো চাকর হিসেবে এই ফুল দিয়ে দুই মেয়েকে জন্মদিনের আশীর্বাদ করতে চাই। 18 বছরে তোমার মতো 1 টাকার বাবার আমার মেয়ে দুটোর আশীর্বাদের প্রয়োজন হয়নি, আগামী তো হবে না। তাই বাবা সাজার ব্যর্থ চেষ্টা একদম করো না। সেই পুরনো কথাটা আবার বলছি, তোমাকে বিয়ে করা, জুই আর চম্পার পৃথিবীতে আসা, তোমাকে এই বাড়িতে এখনো পর্যন্ত থাকতে দেওয়া, সবকিছু বাবার উইলে শর্ত পূরণ করার জন্য। নইলে তোমার মতো 1 টাকার ছেলেকে কোটিপতির মেয়ে সুলতানা চৌধুরী কোনোদিনই বিয়ে করতো না। আমি শুধু বাবার সম্পত্তি পাবার জন্য বাবার জেদের শিকার হয়ে তোমাকে বিয়ে করেছিলাম। জুই আর চম্পাকে একটা কথাই বুঝিয়েছি, গরিবের কোনো মূল্য নেই, গরিবের মূল্য 1 টাকা। তবুও তো একেবারে মূল্যহীন করে দিতে পারোনি। কোটি টাকার পাশে 1 টাকার অঙ্কটাও গরিবের অহংকার হিসেবে কম কিসে? এই আনন্দ নিয়েই থাকো। শোনো, তোমার আশীর্বাদের এই ফুলের দাম 2 টাকা, আর জুই চম্পার জন্মদিনের উপহার হিসেবে ওই দুটো কুকুরের দাম 2 লক্ষ টাকা। তুমি বলো কোনটা দামি? তুলনা করতে বলছো? তুমি কি করে বুঝবে সুলতানা? কুকুর যত বেশি দামি হোক, ওর পরিচয় ও কুকুর। আর আমার এই ফুলের দাম 2 টাকা হলেও এর নাম ফুল। ফুল সুগন্ধ ছড়ায়। হ্যাপি বার্থডে টু চম্পা। Oh, my sweet mom. হ্যাপি বার্থডে। Thank you, mom. হ্যাপি বার্থডে। 1 মিনিট, তোমাদের জন্য সুন্দর একটি গিফট এনেছি। এই রনি আর বনিকে নিয়ে আয়। দে। Wow. Wow. Ama sono bonita. So sweet, mom. Really, mom? Your choice is great. আজ তোমাদের ফ্যাশন শোর গ্র্যান্ড ফিনাল। আমি চাই আমার 2 মেয়ে আজ যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে একসাথে রাতে কেক কাটবে। দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেল। আমি হতভাগ্য বাবা, তোদের সামনে গিয়ে বাধ্য করার ক্ষমতা আমার নেই। সে একইভাবে বলছি, হ্যাপি বার্থডে টু জুই, হ্যাপি বার্থডে টু চম্পা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। Bonnie, don't go! Oh my God, Bonnie! কোথায় কোথায় গেল? শোন, এই মুহূর্তে বক্সিং ক্লাবে যাবি, গিয়ে কামালকে বলবি কুকুরের বাচ্চা দুটোকে মেরে ফেলার জন্য ঘাতক ড্রাইভারকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় অবরোধ করতে। আরো বলবি পুলিশ আসুক আর প্রশাসনে যেই আসুক, ঘাতক ড্রাইভার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে চলবে। বুঝান কইতে আসলাম কি, এই কুত্তর বাচ্চার লেগে রাস্তা অবরোধ, এটা বোধহয় ঠিক হইবে না, ঝুট ঝামেলা হইতে পারে। মামা, মম উপদেশ শুনতে চায়নি। ওহ মামা, মম যা বলেছে তাই করো। কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা যা, বলবি আমি রাস্তা অবরোধ দেখতে চাই। দিস ইজ মাই অর্ডার। গো। 1 মাইলের ভেতরে রিক্সা, ভ্যান, সাইকেল কিচ্ছু আইতে পারবো না।
আমি দেখি নাই তো। না ভাই, আমরা দেখি নাই। দেখতেছি, মারেন না। তুমি এখন বাবা, কিচ্ছু হইবে না, তুমি জলদি যাও, যাও। দেখতে পাচ্ছিস না রাস্তা বন্ধ, অবরোধ চলতেছে। হাসপাতালে যাইতে না বাবা, আমার স্বামীকে মরে দেব। বাবা, বাবা গো, আমার স্বামীকে বুকের ব্যথায় ছটফট করতেছে, সিএনজি টারে হাসপাতালে যাইতে দাও বাবা, নইলে মানুষটা মারা যাইব। কোনো চিন্তা করিস না, বুড়ো মরে গেলে ওই লাশটা গোরস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আছে আমার। ওই কথা কইও না বাবা, তোমার দুটো পায়ে ধরে কইতাছি, সিএনজি টারে যাইতে দাও, নইলে মানুষটা মরে যাবে। এই বলি চুপ, এই সব প্যান প্যানানি আমার পছন্দ না। এই আলারে বাইরে আড্ডা কোটি ভাঙে দে। ভাগ এখান থেকে। তুই সুলতানা চৌধুরীর মেয়েদের রাস্তা অবরোধ তুলে দেবার সাহস তুই কোথায় পেলি? দেখে তো মনে হচ্ছে বড় লোকের মেয়ে, তাই জানা নেই গরিবের যেমন মনটা বড় হয় তেমনি সাহসটাও বরাবরই বেশি থাকে। প্রতিদিন রাস্তায় কত মানুষ পড়ছে, কই তাদের জন্য তো কোনো অবরোধ হচ্ছে না? হ্যাঁ, বড় লোকের কুকুরের বাচ্চা মরেছে বলে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা আমি প্রথম দেখলাম। তোর কোনো ধারণাই নেই, তোর চেয়ে কুকুরের বাচ্চা দুটোর দাম অনেক বেশি। মানুষ আল্লাহ সেরা সৃষ্টি, সেই মানুষের সাথে ভবিষ্যতে কুকুরের তুলনা করে কুকুরকে বড় করার চেষ্টা করবি না। আর যদি করিস, আর সেদিন যদি আমার সঙ্গে তোদের দেখা হয়, তাহলে আজ গলা ধরেছি, ওই গলায় কুকুরের বেল্ট পরিয়ে দেব। তুই স্যারের প্রিয় ছাত্র ছিলি তো, তাই স্যার দুঃখ করে বলে গেলেন সময় মতো না আসার জন্য তোর জীবন থেকে একটা বছর পিছিয়ে গেল। কোটিপতি মেয়েদের অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আজ আমি ভাইবা পরীক্ষাটা দিতে পারলাম না। আমার স্বপ্ন, মায়ের আশা, মার উপরে পরিশ্রম সব মিথ্যে হয়ে গেল। খোদার কসম, গরিবের পরিশ্রমে টাকা যে মেরে খাবে তাকে আমি মারবো একদিন, হাসপাতালে থাকবে 30 দিন। তুই তো সুপারভাইজার, তুই কেন শ্রমিকের পক্ষে কথা বলছিস? এরা তোর কি হয়? ও রহিম চাচা, এ আমি না চাচি, এদিকে আসো। কালু মিয়া কি কয়? ও আমাকে জিজ্ঞেস করে তোমরা আমার কি হও? তোমরা সবাই বসো।
এই যে রহিম চাচা গরিব মানুষ, আমিও গরিব মানুষ। পেটের জ্বালায় এক মুঠো ভাতের জন্য যখন আমেনা চাচি কাঁদে, তখন ওই চোখের পানি দেখে মনে হয় আমার মা কাঁদছে। এই শোন, গরিবের পরিশ্রমের দাম 1 টাকা কম দিলে কেউ কাজ করবে না, কেউ না। এই মারব, রান্না করলে খাবি কি? আমাদের পেটে গামছা বেঁধে থাকার অভ্যাস আছে, তাই আমরা আমাদের পাওনা আদায় করেই কাজ করব, কাউকে কোনো কমিশন দেব না। কমিশন বন্ধ হলে আমার বউ দামি শাড়ি পরবে কি করে? কমিশনের টাকা দিয়ে তোর বউ দামি শাড়ি পরবে, আর আমার এই গরিব মা বোনরা ছেঁড়া শাড়ি পরে কাজ করে। একদিকে টানলে অন্যদিকে ইজ্জত বেরিয়ে যায়। এই গরিবের আবার ইজ্জত কি সরবে? টাকা দিলে তো এমনি শাড়ি খুলে দেয়। কি বললি? কি বললি? তুই আমার গরিব মা বোনদের ইজ্জত নিয়ে কথা বলি? মার ওকে। আমি কোনোদিন কমিশন খাবো না, আর কোন গরিব মা বোনকে ছোট করে কথা বলবো না। ওই ছোট লোক গুন্ডা ছেলেটাকে গ্রেপ্তার করে থানার লকআপে ভরে আচ্ছা মতো ধুলাই দিতে হবে। আপনার কথা শুনে, আপনার মেয়েদের কথা শুনে তো ছেলেটাকে গুন্ডা মনে হয়নি, একজন দায়িত্ববান যুবক মনে হয়েছে। What? মিসেস চৌধুরী, পুলিশকে আপনারা কি মনে করেন? পুলিশ কিন্তু আপনাদের হাতের কোনো নাচের পুতুল নয় যে টাকা আর ক্ষমতার গরমে পুলিশকে দিয়ে যা ইচ্ছে তাই করাবেন। রাস্তা অবরোধ করে অপরাধ করেছেন আপনারা, গ্রেপ্তার করলে প্রথমে আপনার 2 মেয়েকে আর ভাইকে করা উচিত। একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, নিজেরা অপরাধ করে সেই অপরাধে অন্য কাউকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে ডাকবেন না। প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। রাজু, তুই কি বললি? কি বললি বাবা? আমি কত আশা করেছি তোর ভাইবা পরীক্ষা শেষ হবে, তুই ভালো একটা চাকরি পাবি, মারু বালুঘাটের কাজটা ছেড়ে দিয়ে বিয়ে পরীক্ষা দেবে। বাবা রে, আমাদের জীবনের অমাবস্যাটা কি কোনোদিনই শেষ হবে না রে বাবা? সেটা বলতে পারবো না, আমি শুধু আজকের কথাটাই বলতে পারবো। ওরা যদি কুকুরের বাচ্চার মৃত্যুর অজুহাতে বড়লোকের খামখেয়ালিপনা দেখাবার জন্য রাস্তা অবরোধ না করত, তাহলে তাহলে আমি ঠিকই ভাইবা পরীক্ষাটা দিতে পারতাম। মা মা তোমার তোমার স্বপ্নটা পিছিয়ে যেত না, আর ওই মারিফের পরিশ্রমটা বিফলে যেত না। রাজু, আমার কথা রাখ, মায়ের কথা বল। আমাদের মায়ের স্বপ্নটা পিছিয়ে গেল, মায়ের এই কষ্টটা আমার এই পরিশ্রমের চেয়ে অনেক বড়। তুই শুধু বল কোন বাড়ির মেয়ে, আমি ওদের বুঝিয়ে দেব। ওদের কোটি টাকার চাইতে আমার মায়ের স্বপ্নটা অনেক বেশি দামি।
আমি মারো। আরো পরিষ্কার করে বলছি, রাজুর ভাই মারো। যে রাজু তোদের ভাড়া করা গুন্ডাকে মেরে প্রমাণ করে দিয়েছে রাস্তাটা তোদের আম্মার টাকায় কেনা না। আরো একটা কথা, ওর ঘুষির ওজন যদি 20 কেজি হয়, আমার ঘুষির ওজন 1 মন। এই এই ছোট লোক, কেজি মনের হিসাব রাখ। আমার মমকে নিয়ে কথা বলবি না। তোর কোনো ধারণাই নেই আমার মমের অবস্থান কি কোথায়। কি বললি? মম কি রে? আমি তো তোর মমকে নিয়ে কথা বলিনি, আমি তোর মাকে নিয়ে কথা বলেছি। ও ছোট লোক, দরজাটা খোলা আছে, বেরিয়ে যা। যদি না যাই তাহলে কি হবে? কি হবে? বাড়িতে কেউ আছে নাকি? গুন্ডা বান্ডা থাকলে ডাক না দেখি। এই দাঁড়িয়ে আছিস কেন? এ কালাটাই যা, এমন মার মারবো আমাকে আব্বা জান আর তোকে আম্মা জান বলে ডাকবে। চম্পা, ওর বাড়াবাড়িটা দেখেছিস? সিকিউরিটি, সিকিউরিটি। সিকিউরিটি দেখে লাভ নেই, ওদের খোঁজ নিতে হলে হাসপাতালে যা। এই গুন্ডামি করছিস কেন? গুন্ডামি করতে আসি নাই, তোদের রাস্তা অবরোধ করার কারণে আমার ভাই রাজু ভাইবা পরীক্ষা দিতে পারলো না। আমার পরিশ্রমটা মিথ্যা হয়ে গেল। আমার মায়ের স্বপ্নটা 1 বছর পিছিয়ে দিয়েছিস। বুঝেছি, ক্ষতিপূরণ চাইতে এসেছিস। তোর মায়ের স্বপ্নের দাম আর কত? 50,000, 1 লাখ। ঠিকানা দিচ্ছি, তোর মাকে আমার মমের অফিসে পাঠিয়ে দিস। ফোন করে দিব, আমার মম তোর মাকে ভিক্ষা দিয়ে দিবে। এই কোটি টাকার মেয়ে, আমার মাকে ভিখারিনী মনে করেছিস? তোকে দেখে কি বলা উচিত? তোর মা রাজরানী। জুই যা বলেছে তাই কর। তোরা আমার মাকে অপমান করলি। আমার মা আমার কাছে রাজরানীর চাইতে অনেক বড় কিছু। তোরা আমার সেই মাকে অপমান করেছিস। এই এই ওই ওই আমার সাথে তা করলে মায়ের সম্মান যায় না, সেই কাজটা করলে আমার সম্মান যাবে কেন? এই ওঠা। আজ আর কাউকে যেতে হবে না। রাজু, ও মায়ের খাবারগুলো অফিসে অফিসে পৌঁছে দেবে মাথায় করে। তুই শুধু চিনিয়ে দেবার জন্য সাথে যাবি। আর আমি এইটাকে আমার সাথে বালুঘাটে নিয়ে যাব, বালু টানাবো। আপনার ছেলেকে কিছু বলুন, আমাদের সাথে অনেক গুন্ডামি করেছে, আর যেন না করে। তুমি ভুল বললে মা, আমি কোনো গুন্ডা ছেলেকে জন্ম দেইনি। আমার ছেলে গুন্ডা তুমি প্রথম বললে। মা, তুমি কোনো কথা বলবে না, আমাদের কাজ আমাদের করতে দাও। নাও নাও। ফেলে দিব কিন্তু। এ ফেলে দেবে? ফেলে দেখ না, এই ইঞ্জিটা ভেঙে দেবো। হ্যাঁ আহ, কি শুরু করেছিস? রাজু, নিয়ে যা। চল চল চল। হ্যাঁ চল। আরে, আরে, কথা শুনলো না। ভালো হবে না কিন্তু। সাইডে হাট, সাইডে হাট, সাইডে যা। ক্যাটওয়াক করছে। আয়, আজ বুঝবি আর বলছি বালু টানতে কেমন লাগে। ফেলেই তো দিলি। সোজা হাট, ডাকাতেরা হলে একটা মাইট দেবো। একদম সোজা হাট। আয় আয়, কি হলো? দেখ, এই, দেখ কেমন লাগে। আরে সামনের দিকে তাকায় হাট না, আমাকে কি দেখছিস? তাড়াতাড়ি আয়, সোজা হয়ে হাট। আয়, পড়ে যাচ্ছিস কেন? এই, আরে আরে আরে, এই কি? এই এই এই, বসলি কেন? অভ্যাস নেই, আর পারবো না। এই যে ম্যাডাম, না বললে তো আর হবে না। হ্যাঁ, সাপের এই, খেলা এদিকে আসো। ওতে সাপ আছে? আছে, টাকা লাগবো। টাকা দেবো। ওর গায়ে ছাড়ো, ছাড়ো ওর গায়ে ছাড়ো। আরে ছাড়ো না। পারবো পারবো। হ্যাঁ, কিরে এখন পারবি? কে বলতে হ্যাঁ, পারবো না? ওটা ওটা সব এখন পারবো। লাইনে আসছে। চল হাট, চল হাট। ঠিক আছে বোন, তুমি যাও। একেই বলে ঠেলার নাম বাবাজি। কি হলো? কেমন লাগে দেখেছিস? দেখেছিস গরিবের স্বপ্ন কিনতে কত পরিশ্রম করতে হয়?
বাড়ির প্রতিটি মানুষ চাকর চাকরানি জুইয়ের চম্পাকে খুঁজতে গেছে। একমাত্র একমাত্র তুমি নিশ্চিন্তে বসে আছো। মাঝে মধ্যেই তো দেখি মেয়ে দুটোর কাছে বাবা সাজতে ইচ্ছে করে। এই এই কেমন বাবা তুমি? কি বললে, কি বললে তুমি? আমি আমি কেমন বাবা? তাহলে তাহলে তুমি স্বীকার করছো আমি ওদের বাবা? সুলতানা, সুলতানা, এই সত্যি কথা তুমি আবার বলো সুলতানা। চৌধুরী মনের মানুষ তা শুনুক, এই বাড়ির প্রতিটি ইট সাক্ষী থাক আমি জুঁই আর চম্পার বাবা। এই খাঁচার পাখিটা শুনতে পাক আমি জুঁই আর চম্পার বাবা। মম মম ওই ছোট লোকটাকে শাস্তি দিতে হবে। ছোট লোকটা আমাকে তো বালুটা দিয়েছে। আমাকে দিয়ে ধাক্কা বলিস কি তোরা? মম, তুমি যদি ওদের হাত পা ভেঙে কম করে 6 মাস হাসপাতালে রাখতে পারো, then I will talk with you, otherwise not. Yes mom, I also support. ওকে ওকে, আসুক তোর মামারা ফিরে আসুক। আমি গুন্ডা ভাড়া করে কম করে 6 মাসের জন্য ওদের হাসপাতালে পাঠিয়ে দেব। বেগম সাহেবা, আবার নতুন করে ঝামেলা না বাঁধালে হয় না? মম, বুঝতে পেরেছো? নিজে গরিব তো, তাই গরিবকে মারা হবে শুনে মুখে ব্যথা লেগেছে। আহা, দেখি না কোথায় ব্যথা লেগেছে। দেখতে চাচ্ছে এই বুকটার ভেতরে নতুন করে ব্যথা লাগার মতো 1 ইঞ্চি জায়গাও খালি নেই। অনেক কষ্ট, অনেক ব্যথা জমাট বেঁধে বরফ হয়ে গেছে। তোমার তো বউও নেই, সন্তানও নেই, বাইরে থেকে তো বোঝা যায় না তোমার বুকে এত ব্যথা। কি করে বুঝবেন? আমি তো একটা সবুজ পাতার মেহেদি গাছ, তাই বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না সবুজ মেহেদি পাতার অন্তরালে কত রক্ত জমাট বেঁধে থাকে, কত রক্ত জমাট বেঁধে থাকে। ঢং ঢং না, নাটক। না না রে, জিগা মনে কি? ও না না, এটা না কইতে পারেন আশেপাশে গুন্ডা ভাড়া পাওয়া যায় কোথায়? ইয়ার কি মারা হইতেছে? হ্যাঁ, ইয়ার কি মারলাম কোথায়? এই রিক্সালা ভাই, এই থামেন 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 ভাই, কিছে গুন্ডা ভাড়া কোথায় পাওয়া যায়? গুন্ডা মারা আমার সাথে কোর্টে চলেন। এই ওঠেন। কোর্টে? হ্যাঁ ওঠেন। কোর্টে যাবো গা দুর্মিয়া, গুন্ডা খোঁজ দিকে না, গুন্ডার ভাল্লাই ভরিয়ে যাই আবার। এখানে এখানে কি কি আশেপাশে গুন্ডা ভাড়া পাওয়া যায় কোথায়? হ্যাঁ, ভাড়া তো পাওয়া যায়, কিন্তু কারা জানি দেয়। কারা কারা? এক কাজ করো তুমি, এই সোজা গিয়া ডাইনে মোড় নিয়া এই 7 বাড়ি পরে যাইবা, ওইখানেই পাইবা। যাও, কোন প্যাসের মধ্যে ভালাইলেন না তো? আরে না, খুবই সোজা। পাগল জানি গনকার। মানে এইখানে এই গুন্ডা ভাড়া পাওয়া যায়? একজন কইলো এইখানে নাকি গুন্ডা ভাড়া পাওয়া যায়। ভাই, যদি ভুল করিয়া থাকি তো আমার মাফ করিয়া দিয়ে আমি যাই। ঠিক আছে ভাই। গুন্ডা ভাড়া লাগবো এই দিয়ে আপনি কেনা ভাই? ও, চাইলে এখানে গুন্ডা ভাড়া পাওয়া যায়। আমগো কাছে মায়ের রেট অনেক রকমের আছে। 24 ঘন্টা হাসপাতালে, 7 দিন, 15 দিন, 1 মাস। বুবু আর আমার ভাগ্নিরা কইছে কম করিয়া 6 মাস 8 পা ভাঙ্গিয়া হাসপাতালে বিছানায় থাকতে হইবে। বেডে হুইয়া থাকতে থাকতে যেন পৌঁছে যায়। 1 লাখ 1 টাকা লাগবো। আর টাকা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো মারা। মায়ের কোন সাইজটা কেমন হইবে আমার একটু দেখানো। ওরে মায়ের স্যাম্পল দেন। এ বাবা, কি মধ্যে হলাই? আমি না ভাই, আর লাগবে না, আমি নমুনা হই। আল্লাহ রে, কেডা জিগাইছিলে? নমুনার কথা কেডা কইতে কইছে? সাইজ জিগাইতে গেছি। আর জীবনে কোনদিন মাইনের সাইজের কথা জিগাবো না।
আমার সুন্দরী, আহা কি স্টাইল। আমি এক কাম করি, আমি ও হিরোর মতো স্টাইল করিয়া খাড়াইয়া পড়ি, আর সুন্দরী আমার লাভ কইবেই। এই যে কি হইলে যাই যে হেইডেই লাভ। আরে আমি তোমাকে মামা। মামা? মামা তোমার মামা কেন? তুমি না গেলে গুন্ডা ভাড়া করতে? মার খেয়ে ফিরে এলে কোত্থেকে? আর মায়ের খাই নাই তো, মায়ের সাইজটা দেখাইতে কইলাম, দেখাই দিয়েছে। এইবার কক এইরকম হইলে চলবে তো? চলবে মানে 100 বার চলবে। তুমি তাড়াতাড়ি কন্টাক্ট করে ফেলো মামা। দেখি হাতটাই নোংরা করে ফেললাম। ভাই বুঝলেন তো, কারো পৌষ মাস কারো সর্বনাশ। রাজু, তুই এই নিজেকে কি মনে করেছিস? হ্যাঁ, বালুঘাটে তুই কাজ করবি, ট্যাক্সিও তুই চালাবি, তাহলে সংসারে আমার কাজটা কি? হ্যাঁ বল। শোন, অনেক হিরো সেজেছিস, আর তোকে হিরো সাজতে দেবো না, ট্যাক্সি আমি চালাবো। আচ্ছা, অন্যদিন চালাবি, ঠিক আছে? না, আমি আজকেই চালাবো। মারুফ ভাই, এক কাজ করো, লটারি করো, যে জিতবে সেই আজ চালাবে। মারুফ ভাই কোনটা? শাপলা। টসটা আমি করছি, আমরা জিতলে আমরা তোদের মারবো, আর তোরা জিতলে তোরা আমাদের মারবি। হঠাৎ মার খাওয়ার ইচ্ছে হলো কেন? আমার মনে হয় ওদের ভিটামিন ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে। আমাদের মারে আবার ভিটামিন ক্যালসিয়াম আছে তো, তাই মার খেতে চায়। তোরা জানিস তোদেরকে মারার জন্য সুলতানা চৌধুরীর 2 মেয়ে আমাদের কত টাকায় কন্ট্যাক্ট করেছে? 2 লাখ টাকা। কপাল যদি মন্দ হয়, ইচ্ছে করে মার খায়। ছোট লোক, আমাদের সাথে রংবাজি? হ্যাঁ, রংবাজি। এখন দেখ শুয়ে থাকতে কি মজা। তোরা যদি নিজেকে হিরো মনে করে থাকিস, তাহলে আমরাও সুপার হিরোইন।
ইস, খুব লেগেছে না? দাঁড়া, সুস্থ করে দিচ্ছি। আমাদের সাথে রংবাজি, হ্যাঁ? অনেক কাজ করেছি। সুলতানা চৌধুরী, তোমার এই বিশ্বাসটা কেন তা আমি জানি, কিন্তু তুমি জানো না একদিন রক্তের টানে ওরা নিজেরাই তোমার পরিদোয়া সোনার শিকল ছিঁড়ে আমার এই বুকে আছড়ে পড়বে, আর সেদিন হবে তোমার পরাজয় আর আমার জয়। আমার সেই জয়টা আমি নিজের চোখে দেখব বলে এই বাড়িতে পড়ে আছি, আর অন্য কোনো কারণ নেই। ভুল ভুল, ওদের জীবন থেকে বাবার শব্দটা আমি মুছে দিয়েছি। ওদের একটাই পরিচয়, সুলতানা চৌধুরীর মেয়ে। রাস্তা দেখে চলতে পারো না? এখন যদি অ্যাক্সিডেন্ট হতো, তোমার দুই ছেলে আমাদের বাড়ি থেকে গুন্ডামি করে আসতো। তুমি ভুল করছো, সেদিনও বলেছি আজও বলছি, আমি কোনো গুন্ডা ছেলের মা নই। এই মেয়ে, চোরের মার বড় গলা, রাস্তা থেকে গাড়ি চালাতে পারো না? এই ছোট লোকের বাচ্চা, এই! মারুন দেখ, ছোট মাকে ফেলে দিয়ে উল্টো ধমক দিচ্ছে। এই মেয়ে, তোরা দুই বোন আমার মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নে। সখ্য তো, তোর মায়ের ময়লা পায়ে হাত দিয়ে আমাদের সুন্দর হাত নোংরা করে আর কি। এই মেয়ে, কি বললি? বললি মায়ের পায়ের নিচে থাকে সন্তানের বেহেশত, তুই আমার সেই বেহেশতকে নোংরা বললি? খোদার কসম, ক্ষমা চা, ক্ষমা চা, তা না হলে তোর হাত ভেঙে গলার মধ্যে মালা পরায় দেব। ক্ষমা চা, মাপ চা। সরি। এই ইংরেজি সবাই বোঝে না, বাংলায় বল। বল আমাকে মাফ করে দেন। মাফ করবেন। শোনো মা, কোন সন্তানই তার মায়ের অপমান সহ্য করে না, আমার রাজু মারুক তো করেই না। তোমরা জানো না আমি ওদের অহংকার। তোমার ছেলেকে আমি আমার চাকর বানিয়ে রাখবো। মা কি বললো? এই তুই কি বললি? বাবা চল, এই! ও আমার কাছে মাপ চেয়ে নিয়েছে, চল বাড়িতে চল। মা তোমার না বাবা, আমার কোথাও লাগেনি, চল। হোয়াট? ওই ছোট লোকের ছেলেটা তোকে হাত জোর করে ওর মার কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছে? মম, বাড়িটাকেও যদি অফিস বানিয়ে নাও তাহলে জানবে কি করে? কি করতে হবে বলো। মম, আমি ওর মাকে বলে এসেছি, ওই ছোট লোকটাকে আমাদের বাড়ির চাকর রেখে ওর মাকে দেখাবো। বলো মম, আমার চ্যালেঞ্জটা সত্যি করবে? সুলতানা চৌধুরীর মেয়ের কাছে সামান্য একটা গরিবের মা হেরে যাবে, এটাই সত্যি। কারণ ওদের মতো গরিবের জন্মই হয়েছে আমাদের মতো বড় লোকের বাড়ির চাকর হবার জন্য। কখনো সত্যি হবে না। আমার দুই ছেলেকে কিনে নিয়ে চাকর বানানো দূরে থাক, স্বামীও বানাতে পারবে না। দারুণ একটা কথা বলেছে ছোট মা, স্বামী বানাতেও পারবে না। ঠিকই তো বলেছি, আমার আশেপাশে কি মেয়ের অভাব আছে? একদম ঠিক। ছোট মা, তুমি তোমার রাজুর বোনে একদম চিন্তা করো না, এই দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। এই এই কোথায় যাচ্ছিস? মা কিছু বুঝলে কথাটা কেন বললো? আমি মা সব বুঝি, মন্দেই বা কিসে। ভাবি ভাবি, কাপড় মাপার ফিতাটা দাও তো। কি করবি? রাজুর বুকটা মেপে দেখবো। এনে ধর, তোর মাথায় কখন কোন ভূত চাপে কিছুই বুঝি না। তো বুঝতে হবে না, আপাতত রাজুর ভূত। পাগল। রাজু, রাজু, এই রাজু। এই কি হয়েছে?
তুই ভীষণ লক্ষ্মী ছেলে। মেঘনা চাইতে বৃষ্টি হয়ে গেল। মানে মানে তোকে খুঁজতে হলো না। এই এই নে ফিতাটা ধর, আমার বুকটা মেপে দে। কেন আমি কেন আমি কেন বেশি কথা বলিস না, মাপতে বললাম মাপ। আমি মাপবো? কত? 36। হাত তোল। কেন হাত তোল। আমি কেন তুলবো? বুকটা মাপবো। তোল। আরে তোল বলছি। এই তো খুব বল। ওকে ভালো হতে দিলি না। সুসুরি লাগে না? দেখে দেখি কি এর সমস্যাটা কি? 38, 2 ইঞ্চির ব্যবধান। দেখি তোর এই ছোট জায়গায় কি ঢুকে আছে কিনা দেখি না। কোনো সারা শব্দ নেই, একদম নীরব। শোন, তোর এই ছোট্ট জায়গায় আমি আর কাউকে ঢুকতে দেব না। হোয়াটস হ্যাপেন্ড? এবার তোমাকে কে মারলো? ভাইজান খাইছে পাবলিকের মার, মিশা কথা কইলো বইলা। কি হলো? আমি কি জিজ্ঞাসা করেছি শোনোনি? আমি তো গইয়া গুন্ডাবাড়া করছি বললা, মারুবার রাজু হালার বলা দুইটা মিললা আমার রাস্তায় একলা ভাইয়া কেউ নাইছে। পাবলিক ভাই যা কইলাম তাই হইলো না? ভাগ্নে ওরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতে আছে। করতে দাও, সুযোগ মতন বুদ্ধি। কুসুম, মায়ের কি হয়েছে রে? অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? রাজু কই? ডাক্তার বলেছে ছোট মার অবস্থা ভালো না, ছোট মাকে সুস্থ করার জন্য অনেক টাকা লাগবে। রাজু সে টাকা জোগাড় করার জন্য পাগলের মতো ছুটে বেরিয়ে গেছে। ক্যাশ কাউন্টার থেকে বারবার বলছে আপনারা এখনো টাকা জমা দেননি। আমার ক্ষমতার মধ্যে যতটুকু ছিল আমি তা করেছি। ম্যাডাম কত টাকা লাগবে? যে কন্ডিশন তাতে করে টোটাল বিল আসবে 4-5 লাখ টাকা। কিন্তু এই মুহূর্তে কম করে 2-3 লাখ টাকা ক্যাশে জমা না দিলে ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে। আর ট্রিটমেন্ট বন্ধ হওয়া মানেই আপনার মা। না ডাক্তার না, দয়া যখন করেছেন আর 2-4 ঘন্টা আমি টাকা জোগাড় করে আনছি। তোরা কোনো চিন্তা করিস না, আমি টাকা জোগাড় করে আনছি। প্লিজ আমাকে একটা কিডনি বিক্রি করার সুযোগ করে দিন। প্লিজ প্লিজ ডক্টর, একটা কিডনি বিক্রি করার ব্যবস্থা করে দিন। আমি যদি সময় মতো টাকা জোগাড় করতে না পারি তাহলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না, আমার মাকে বাঁচাতে পারবো না। তুমি ইচ্ছা করলে কিডনি বিক্রি করতে পারবে না, পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক সময়ের প্রয়োজন। আমরা এই মুহূর্তে হেল্পলেস, কিছুই করার নেই। ভাই ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই, ভাই আমার মা হাসপাতালে ভাই। ভাই আপনারা শোনেন, আপনাদের কোটি টাকার বাড়ি আছে, ব্যাংকে অঢেল টাকা আছে, আমার কিচ্ছু নেই ভাই, আমার আছে শুধু একজন মা। ভাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আমাকে সাহায্য করুন ভাই। ও ভাই আমার মা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, ডাক্তার বলেছে 5 লাখ টাকা না হলে আমার মায়ের অপারেশন হবে না, আর অপারেশন না করলে আমার মা মারা যাবে। কেউ তো এগিয়ে আসেন ভাই। ও ভাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আমাকে একটু দয়া করুন, আমাকে 5 লাখ টাকা ভিক্ষা দিন ভাই। ও ভাই দাঁড়ান ভাই, আমাকে একটু দয়া করুন ভাই, প্রয়োজনে আমি আপনাদের গোলাম থাকবো, সারা জীবন গোলাম থাকবো ভাই, যা বলবেন তাই করবো।
মারুন ভাই, আমার মা মারা যাচ্ছে ভাই, আমার মায়ের জীবন বাঁচান ভাই, আমার মায়ের জীবন বাঁচান আপনারা ভাই। এদিকে আয়। শোন, এখানে যারা বসবাস করে তাদের তোর মতো ভিখারির চিৎকার শোনার সময় নেই। তোর সৌভাগ্য যে তোর চিৎকার আমরা দুই বোন শুনতে পেয়েছি। আমরা দুই বোন তোর মার জীবন বাঁচানোর জন্য টাকাটা ভিক্ষা দিতে পারি, তবে এই ভিক্ষা নেবার জন্য আমাদের একটা শর্ত তোকে মানতে হবে। একটা না, দুইটা শর্ত মানতে হবে। শুধু দুইটা শর্ত কেন, আমি আমার মায়ের জীবন বাঁচানোর জন্য সব শর্ত মানতে রাজি আছি, সব শর্ত মানতে রাজি। আহা, সব মানতে হবে না, দুটো মানলেই হবে। আমাদের প্রথম শর্ত, ওই যে বানরটা দেখ, আরে দেখ না, ওই বানরটার সাথে তোকে বানর নাচ নাচতে হবে। তোরা দুই ভাই আমাদেরকে রাস্তার মধ্যে নাচিয়েছিলি, তাই আজ আমরাও তোকে বানর নাচ নাচাবো। এই এই, এদিকে এসো। কম কম কম, বানরের নাচ দেখাও। ভুলে যাস নে, তোর মা কিন্তু এখন হাসপাতালে। আজ দেখতে চাই তোর কাছে কোনটা বড়, মায়ের অহংকার না মায়ের জীবন। কি দেখছিস? নাচ নাচ। Take it. Tu tu tu. এই, দ্বিতীয় শর্ত পূরণ করতে পারলে টাকাগুলো তোর হবে। রাইট। টাকা শোধ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে আমাদের চাকর নিয়ে থাকতে হবে। ভেবে দেখ, রাজি না হলে তোর ভাই বোন তোকে তোর মায়ের মৃত্যুর আসামি সাজিয়ে দেবে। খবরদার, তুই আমার মায়ের লাশ ছুতে পারবি না। তুই আমার মাকে মেরে ফেলেছিস, তুই এই মায়ের সন্তান হতে পারিস না, তুই আমার ভাই হতে পারিস না। এই মারু, তোর যদি চাকর থাকতে এতই আপত্তি থাকতো তুই আমাকে বলতিস, আমি চাকর হতাম। রাস্তার কুকুরের সামনে বড় লোকের রুটি ছুঁড়ে মেরেছি। শর্তে রাজি হলে টাকাগুলো তুলে নে, আর রাজি না হলে দরজা খোলাই আছে। আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই বাবা। মা, তুমি বাঁচবে, তোমাকে বাঁচাবো মা, মা তোমাকে মরতে দেবো না মা, তোমাকে বাঁচাবো না। আবু, রহিম, তোরা সবাই শোন। ওই ছোট লোকটা আমাকে ছোট করে ওর মায়ের অহংকারটা বড় করতে চেয়েছিল। আমি ওকে চাকর বানিয়ে প্রমাণ করে দিয়েছি অহংকার শুধু আমার জন্য। অবাক করে দিলে বাবা, তোমার মতো সন্তান আমি জীবনে প্রথম দেখলাম। অবাক করার মতো আমি কিছুই করিনি। আমার মা আমার এই বুকের ভেতর, তাই আমার মাকে এই বুক থেকে হারাতে চাই না। তোমার মতো সন্তানকে যে মা পেটে ধরেছে সে মা তো ভাগ্যবতী মা। যাও বাবা, যাও, মার কাছে যাও, যাও। যখনই মারুফের কথা জিজ্ঞেস করি তোরা চুপ করে থাকিস কেন? মা, আপনার কন্ডিশন খুব ভালো, 2-4 দিনের মধ্যেই বাসায় যেতে পারবেন।
বাবা, এটা এতো খাবার, এই খাবার রাস্তার কুকুর খায়। আমার কাচ্চি বিরিয়ানিটা তুমি খাও, আমি তো তোমার মায়ের মতোই। খাও খাও বাবা। আমি তো তোদের কোনোদিন মিথ্যে কথা বলা শিখাইনি, তাহলে কেন এতদিন ধরে মিথ্যে কথা বলছিস? বিন্দু, তুই বলতো মারুফ কোথায়? রাজু, বল না বাবা, মারুফ কেন আসে না? কি বলবো মা, কি বলবো? তোমার জীবন বাঁচাবার জন্য মারুফ ও সুলতানা চৌধুরীর 2 মেয়ের কাছে 5 লক্ষ টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছে মা, বিক্রি করে দিয়েছে। দাও। এই আমি না পুলিশ জড়িকে ডেকে বলো তো বাজারগুলো রান্না করে নিয়ে যেতে। জি ভাইজান। ফুলে জরি, জি খালা, বাজারগুলো রান্না করে নিয়ে চল। ধর, ভালো করে ধর। ডন 5 মিনিটের মধ্যে ইস্তারি করে দে। এইখানে হিরোগিরি চলবে না। এই চা করে কাজ কর, যা। এই 12টায় ঘুম থেকে উঠছি, মুড কিন্তু ভালো নাই। জলদি করিয়া বড় মগের 1 মগ কফি বানাই যান, যা। আয় চাকর, ব্যাগটা ধর, আমার সাথে টেনিস করতে যাবে। এই যা, আমার বেডরুমটা পরিষ্কার করে দিয়ে আয়। ধর, 2 মিনিটের মধ্যে আমার জুতাটা কালি করে দে। কি হইলে হইয়া বললি কে? আপনার আগে নিজেরা ঠিক করুন কোন কাজটা আমি আগে করব। আগে আমার জুতাটা কালি করে দে। তুমি অন্য কাজগুলো করো, আমি জুতা কালি করে দিচ্ছি। তোমাকে দরদ দেখাতে কে বলেছে? মেয়ে থাকলে না হয় জামাই বানিয়ে নিতে, তাও তো নেই। আপনি যান। দাও বাবা, আমি কালি করি। আমার কাজটা আপনি কেন করবেন? মনে করো আমি তোমার বাবার মতো, তুমি আমার সন্তানের মতো। তাহলে তো আরো না। সন্তান কখনো বাবাকে বৃদ্ধ বয়সে কাজ করতে দেয় না, যারা দেয় তারা সন্তান না। দেখো মা, দেখো তোমার ছেলে তোমার জীবন বাঁচাবার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে মা। কি দেখছো? তোমার ছেলে আমার জুতা কালি করছে? আমি কিন্তু তোমাকে বলেছিলাম এই দৃশ্যটা তোমাকে দেখাবো, তুমি হেরে গেছো। And I'm success. কেন তুই আমার জীবন বাঁচাতে নিজেকে বিক্রি করে দিয়েছিস? আমি এই দৃশ্য দেখতে চাইনি, আমি তো এই দৃশ্য দেখতে চাইনি। মারো মা, হুকে আরো মারো, বেশি করে মারো। হতো আমাদের সবাইকে হারিয়ে দিয়েছে মা। আমি মরে গেলে কি হতো? তুমি কি বলছো মা? তুমি মরে গেলে বিন্দু, রাজু, আমি কাকে মা বলে ডাকতাম? তুমি মরে গেলে কুসুম কাকে ছোট মা বলে ডাকতো? আমাদের সুখ দুঃখের গল্পটা কার সাথে করতাম? তুমি তো আমাদের বেঁচে থাকার পৃথিবী মা। তোমার এই চাওয়াটা মা হিসাবে সন্তানের কাছে কোনো বাড়তি চাওয়া না মা, কিন্তু নিজেকে নষ্ট করতেও পারছি না। এখানেও তোমার শিক্ষা, বাবার রক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। নইলে 5 লাখ টাকার জন্য বেশি ঘোরাঘুরি করতে হতো না। এই শহরে টাকা উড়ে বেড়ায়, অসৎ পথে ধরতে যতক্ষণ লাগে। তাহলে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? টাকা আমি দেবো। চুরি করা টাকা না, আমার জমানো টাকা, নিজের টাকা। নিজের সন্তানের জন্য 1 টাকার একটা জিনিস কেনার সৌভাগ্য আমার হয়নি, তাই ভাগ্যহীন কবরটা বদলাবার জন্য মারুফকে নিজের কেউ মনে করে এই টাকাটা আপনার হাতে তুলে দিতে চাই।
আমি কিন্তু করুণা করতে আসিনি। মারুপের মতো সন্তানের মাকে করুণা করার সাহস আছে কার? তাহলে কি সহানুভূতি না বিনিময় কোনো কিছু চাইতে এসেছেন? মিথ্যে বলবো না, জুই চম্পার মেম সাহেবের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। চোখের সামনে মেয়ে দুটোকে জন্মাতে দেখেছি, বড় হতে দেখেছি। শুধুমাত্র মায়ের কারণে মানে মেয়ে দুটো নষ্ট হয়ে যাচ্ছে। এটাই কি শেষ কথা? না বাবা, বিনিময়ে আমিও কিছু চাইব। মারুপ মুক্ত হওয়ার পর তোমরা দুই ভাই তোমার মায়ের সামনে কথা দেবে, জুই চম্পা দুটো মেয়েকে তোমরা দুটো ফুলের মতো মেয়ে বানিয়ে দেবে। সব ঠিক আছে, তারপরেও বলবো আপনার এই চোখের পানি কোনো চাকরের চোখের পানি না, আপনার এই চাওয়াটা কোনো চাকরের চাওয়া না। আপনার চোখের পানির সাথে আমার মায়ের চোখের পানির মিল খুঁজে পেয়েছি। আমার মা কাঁদেন আমাদের জন্যে। বলুন, আপনার সাথে ওদের কিসের বন্ধন? আপনি কাদের জন্য কাঁদছেন? আপনি না বলতে পারলেও আমি বলতে পারবো, পিতৃত্বের বন্ধন, রক্তের বন্ধন। চুপ করে আছেন কেন? বলুন। রাজু, রক্তের বন্ধন ছাড়া এমন করে চোখের পানিতে কেউ বুক ভাসাতে পারে না। বলুন, আমি মিথ্যে বলেছি? বলুন। না, তুমি সত্যি বলেছো বাবা। হ্যাঁ, আমি ওদের বাবা। কিন্তু ওরা জানে না, ওরা জানে না আমি ওদের বাবা। ওরা জানে আমি ওদের বাড়ির চাকর। এত বড় সত্যিটাই জানে না? কেন জানে না? ওই গল্পটা ওদের দুই বোনের জন্য তুলে রেখেছি। যেদিন ওরা জানবে আমি চাকর না, আমি ওদের বাবা, সেদিন আমার তুলে রাখা গল্পটা ওদের শোনাবো, ওদের শোনাবো। নিন, এবার যান, এই টাকাগুলো নিয়ে মারুফকে ফিরিয়ে নিয়ে আসুন, মারুফকে ফিরিয়ে নিয়ে আসুন। যান। বুয়া, বুয়া, এই বুয়া, কিছু বলবেন মেম সাহেব? ওই ছোট লোক চাকরটা কোথায়? ওকে ডাকো, কাপড়গুলো ওকে দিয়েই আয়রন করাতে হবে। আপনাদের গাড়ি পরিষ্কার করছে। শোন, এই বাড়িতে কাজ ছাড়া তোর জন্য এক মুঠো ভাতও বরাদ্দ নেই। তুই যদি মনে করে থাকিস তোর মা তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে, তাহলে ভুল করছিস। আচ্ছা, ওর সাথে এত কথা কি আছে? এই যা, কাপড়গুলো আয়রন করে নিয়ে আয়। ধর, মারো। এই এই কোটি টাকার মেয়েরা, আমি কি জানতে পারি 5 লাখ টাকা কেমন করে দিয়েছিলে? কুকুরের সামনে যেমন করে রুটি ছুঁড়ে দেয় ঠিক তেমনি করে। কেন, টাকা ফেরত দেবে নাকি? মা, শুনেছো তো টাকাগুলো ওরা কিভাবে দিয়েছিল? How dare! চম্পা, অবাক হবার কিছুই নেই। কেউ সন্তানকে মার বুক থেকে কেড়ে নিতে চায়, আর কেউ ফিরিয়ে দেয়। আর কিছু বলবি? আমি বলবো। কি বলতে চাও? তোমাদের দুই বোনকে আমার খুব পছন্দ হয়েছে। মা, পছন্দ হয়েছে মানে? আমি চাই কোটি টাকার দুই মেয়েকে আমার ঘরের বউ করার জন্যে তোরা আমার 1 টাকার ছেলে হিসাবে ওদেরকে বিয়ে করে নিয়ে যাবে। হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত জল। কোনো প্রশ্ন করবি না, কোনো কারণ জানতে চাইবি না, শুধু আমাকে কথা দে তোরা আমার চাওয়াটা সত্য করবি। এই অহংকারী দুই মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যাবি। তাহলে
তাহলে আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবো তোরা দুই ভাই মায়ের দুধের ঋণ শোধ করে এসেছিস। সেই সৌভাগ্য কোনোদিনই হবে না। ভাত বিক্রি করা মায়ের ছেলের বউ হবার জন্য আমাদের জন্ম হয়নি। কথাটা কান খুলে শুনেছে তো? খোদার কসম, আমার মায়ের চাওয়া একদিন সত্যি করবই। তাই আজ থেকে শুরু হলো তোদের দুই বোনকে পোষ মানাবার যুদ্ধ। এই যুদ্ধ আমাদের মায়ের যুদ্ধ, আর এই যুদ্ধে আমরা জয়ী হবই। চলো মা, ঘরের কাজ ঠিক মতো শিখে রাখিস। আরে যা যা, নিজের মুখটা আয়নাতে দেখে নিস। চল। হ্যাঁ, ভুল করলে। আচ্ছা মা, তুমি কুসুম আপার মনে দুঃখ দিতে পারলে? তুমি জানো না কুসুম আপা তোমার ছোট ছেলের বউ হতে চায়? ছোট মা, তুমি বিন্দুর কল মানো তো। বিন্দুর একটু বেশি বেশি আকবারই কথা বলার স্বভাবটা গেল না। মা, ও চোখের দিকে তাকাও। ছোট মা, তুমি দেখো তো মরার চোখে কি গেল। বিন্দু মনে করেছে আমি কাঁদছি। এই, তুই আমাকে বোকা পেয়েছিস? মারবো একটা। এই মেয়ে, এই তুই কি মনে করেছিস চোখের জলে রং নেই বলে আমি কিছু বুঝি না? যা, আমি আমার কথা ফিরিয়ে নেব। না ছোট মা, না। তোমার কাছে আমাকে স্বার্থপর সাজিয়ে দিও না। তুমি যা বলেছ কোটিপতির সামনে গরিব যে মানুষ, এই কথা প্রমাণ করার জন্যই বলেছ। হ্যাঁ রে মা, তারপরও তো তুই একজন মানুষ, তোর মন আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। ছোট মা, কিছু ফুল ফোটে ভালোবাসার মানুষের গলার মালা হবার জন্য, কিছু ফুল ফোটে জ্বলে যাবার জন্য। ধরে নাও আমি না হয় সেরকম একটা ঝরা ফুল। থাক না, আমার চাওটা আমার বুকের ভিতরে চাপা পড়ে থাক। মারে, আমি বলছিলাম কি, বললাম তো বলতে হবে না, শুধু কথা দাও ছোট মা। যদি কখনো আমার বুক পেটে দু চোখ দিয়ে কান্নার পানি বেরিয়ে আসে, তখন তোমার বুকে মাথা রেখে, তোমার আঁচল মুখটা রেখে আমাকে কাঁদতে দিও ছোট মা। কাঁদতে দিও যেন কান্না থেকে শুনতে না পায়, কেউ দেখতে না পায়। নাই, আপনার ফোন। হ্যালো, শাশুড়ি আম্মা, একটা জরুরি প্রয়োজনে ফোন করলাম। আপনি যদি বাড়িতে থাকেন তাহলে তো কথাই নেই। আপনি জলদি করে তাকে রান্না শেখার একটা শর্ট কোর্সে ভর্তি করে দেন। আপনার মেয়ের হাতে রান্না খাওয়ার আমার খুব শখ হয়েছে। ওই হারামজাদা, আমি তোর মায়ের মতো ভাত রান্না করে অফিস অফিস বিক্রি করি না। শোন, আমার মেয়েদের জন্য খাবার আসে 5 স্টার হোটেল থেকে। তুই কি করে ভাবলি তোর মতো ভাত বিক্রি করা মায়ের ছেলেকে আমার মেয়ে রান্না করে খাওয়াবে? আমাকে জেদ ধরিয়ে দিলেন শাশুড়ি আম্মা। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, 2 দিনের মধ্যে আপনার মেয়ের হাতের রান্না খাবো। কথাটা আমার হবু স্ত্রীকে জানিয়ে দেবেন। খোদা হাফেজ। স্টার্ট। শাশুড়ি আম্মা, আরে ও শাশুড়ি আম্মা, আরে ও শাশুড়ি আম্মা। আয় একটা কাজ ছেলে, শাশুড়ি আম্মা করে চিৎকার করছিস কেন? হ্যাঁ, আরে চিৎকার কি সাধে করছি, বিপদে পড়ে না করছি। শাশুড়ি আম্মা, আরে সব কই গেল? এই, এই, তুই আমার বাড়িতে? কেন, এটা কি অন্য কারো বাড়ি? এটা তো আপনারই বাড়ি। শাশুড়ি আম্মা, সর্বনাশ হয়ে গেছে যে। এই মাত্র এক জ্যোতিষী আমার হাত দেখে বলল আমার যে বউ হবে ও নাকি 20 দিনের মাথায় মারা যাবে। আমি 20 দিনের মধ্যে মারা যাবো? তুই মারা যাবি মানে? এই, 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 তুই আর বউ হবে নাকি? ইম্পসিবল, কখনোই না। বেরিয়ে যা। ঠিক আছে। ও বাবারে বাবা, বেঁচে গেছি। বলছিলাম কি আম্মা, মরেই যখন যাবে, মরেই যখন যাবে, আরে মরেই যখন যাবে, তাহলে 2-1 দিনের মধ্যে বিয়েটা দিয়ে দিলে ভালো হতো না? অন্তত বাকি দিনগুলো আমরা যাতে আনন্দে কাটাতে পারি।
তোর মতো গরিবের ছেলেকে বিয়ে করার জন্য জুয়ের জন্ম হয়নি। যা, বেরিয়ে যা। আহ! বুঝেছি, সোজা অ্যাঙ্গেলে ঘি উঠবে না। ছুরি শাশুড়ি আম্মা, বিয়ে হোক আর না হোক, আমি 15 দিনের মধ্যে আপনার মেয়ের সাথে বাসর করবো, বাসর করবো, বাসর করবো, বাই বাই। কি মজা, কি মজা। সত্যি কি ও আমার সাথে বাসর করবে? আসলে মিসেস চৌধুরী, ছোট লোকদেরকে যত ছাড় দিয়ে কথা বলবেন ওরা ততই মাথায় উঠে বসবে। এতদিন ধরে ঘটনাগুলো ঘটছে, অথচ নিজের মানুষ মনে করে আমাকে জানানোর প্রয়োজনই মনে করলেন না। এতদিন জানানো হয়নি, এখন তো জানলেন। হ্যাঁ, এবার আমার 2 মেয়ের জন্য 2 সুন্দর ছেলে খুঁজে দিন। আরে ছেলে খুঁজতে হবে না মিসেস চৌধুরী, বললে ছেলে আমার হাতের মধ্যেই আছে। 24 ক্যারেট গোল্ড, আই মিন খাঁটি সোনা। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলুন। আমার ছেলে? আপনি নিশ্চয়ই চৌধুরী গ্রুপের আপনার পজিশনটা জানেন। অফকোর্স, ইউ আর 10% শেয়ার হোল্ডার। আমার শেয়ারটা 60%। ব্যবধানটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিছু মনে করবেন না মিস্টার লোহানি। সমাজে আমার চেয়ে যাদের অবস্থা 1% কম, আমি তাদের ঘরে আমার মেয়ে বিয়ে দেব না। তাই আত্মীয়তার স্বপ্ন না দেখে প্রোডাক্টের কথা ভাবুন। আমার মেয়েকে কে বিয়ে করবে, আমি বা কার সাথে বিয়ে দেব, সেটা আমাকেই ভাবতে দিন। তুই, তোকে আমার বেডরুমে ঢুকতে দিল কে? সহজে কি দেয়? মার খাওয়ার পর ঠিকই ঢুকতে দিয়েছে। তুই কি চাস? চাইতে আসিনি, তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছে। চল চল। What happened? ছেড়ে বলছি, ছোট লোকের বাচ্চা। কোনো কথা বলবি না। আমার হাত ছাড় বলছি। তোকে আজকে নিয়ে যাবই। ভালো হবে না কিন্তু। তোকে আমি, তুই জুই, সিকিউরিটি ডাক। এই শালা সবগুলোকে মেরে বাড়ি প্ল্যান করে রেখেছে। ও কি বললি? কি বললি তুই? আমি শালা? আমি তোর দুলা ভাই। বেয়াদবি করলে একটা থাপ্পড় মেরে সবগুলা দাঁত ভেঙে ফেলবো। শোন, শাশুড়ি আম্মাকে বলিস আমি তোর বোনকে রান্না শেখাতে নিয়ে গেলাম। তোর বোন রাঁধবে, আমি খাবো, তারপর ওকে ফিরিয়ে দিয়ে যাব। আয় চল। হ্যালো, কে বলছেন? জুই মেম সাহেব, ম্যাডামকে পাচ্ছেন না? ম্যাডামের মোবাইল তো অফ করা আছে, জরুরি মিটিং চলছে। মিটিং শেষ হলেই আমি বলে দেব আপনি ম্যাডামকে ফোন করেছিলেন। ছাড়, ছাড় আমাকে। ছোট লোক কোথাকার, ছাড়, ছেড়ে দে বলছি। কুকুর, বেড়াল, বাদর আমাকে যেখান থেকে তুলে এনেছে সেখানে রেখে বলছি, নইলে আমি চিৎকার করব। কোনো লাভ হবে না, শহর থেকে অনেক দূরে নিয়ে এসছি। এই, তুই আমাকে দিয়ে বানর নাচ নাচিয়েছিলি, মনে আছে? আগে রান্না শেষ কর, তারপর তোকে বানর নাচ নাচাবো। যা ওখানে বস। কি কথা কানে যায় না? ওখানে বস। ওঠ, ওঠ, বস, বস এখানে। পেঁয়াজ বাট, পেঁয়াজ বাটা দিয়ে শুরু হবে তোর কান্না। এরপর তরকারি কুটবি, মাছ কাটবি, রান্না করবি, তারপর আমি খাবো। অসম্ভব,
তোর মতো ছোট লোককে রান্না করে খাওয়ানোর জন্য আমার জন্ম হয়নি। আমি রান্না করব না। কি তুই আমার কথা শুনবি না? না। আমার কথা শুনবি না? না না না। আজকে তোরে আমি একদম ফাটায় ফেলবো, একদম ফাটায় ফেলবো। কিন্তু বস, পেঁয়াজ বাট, ভালো করে বাট। ওই দেখ করে কি এমনে বাটে, ওই পাশে পড়ছে। উঠা পেঁয়াজ, উঠা। হ্যাঁ, চম্পারে তুললে লই গেছে। কোন দিকটা ঢুকলো, কিভাবে ঢুকলে আমি জানলাম না কে। বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে থাকলে একটা দেখিয়ে দিতে। এক আটকা পা শুদ্ধ দেয় দিতাম। শোন, যদি এই বাড়ির ভাত খেতে চাস তাহলে যা, খোঁজ নিয়ে দেখ চম্পা কোথায়। যা। আপনাদের বিরিয়ানি দিন। সালাম আলাইকুম শাশুড়ি আম্মা। নেন, শাশুড়ি আম্মার সাথে কথা বলেন। এই বাটা বন্ধ হবে না, বাটতে থাক। কথা বলার ব্যবস্থা আমি করছি। নেন, বলেন। মম, চম্পা, মাই বেবি, তুই কোথায়? কি করছিস তুই? শাশুড়ি আম্মা চিন্তা করবেন না, জামাই ছাড়া কোনো পরপুরুষ নাই। আপনার মেয়ে মশলা বাটছে, কিছুই জানে না। শোন কর্তা, তুই কিন্তু কাজটা ভালো করছিস না। আমি বলছি আমার মেয়েকে ছেড়ে দে। মাফ করবেন শাশুড়ি আম্মা, এখনো মাছ কোটা বাকি, রান্না করা বাকি। এই, তোর বয়স কত? 18। শাশুড়ি আম্মা, আপনি 18 বছরে যা শিখাতে পারেননি, আমি তা একদিনে শিখিয়ে দিয়ে আপনার ঘরে পৌঁছে দেব। আপনি নিশ্চিন্তে ঘুমান। হ্যালো হ্যালো, দেখেছিস মোবাইলটা অফ করে দিয়েছে কুত্তা। মেঘনা চাইতে বৃষ্টি। তোকে আমি খুন করে ফেলবো। এই, চুপ!